পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে মানুষ নিজের একটা আলাদা অবস্থান তৈরি করতে চায়, মানুষের কাছে বিখ্যাত হতে চায়, যার জন্য তারা অনেক পরিশ্রমও করে। কিন্তু কিছু এমন মানুষ রয়েছে যারা জন্ম থেকেই অদ্ভুত কিছু শারীরিক গঠন কিংবা আকৃতি নিয়ে জন্মানোর কারণে পুরো পৃথিবীতে পরিচিত। এদের শরীরে এমন অতিরিক্ত অঙ্গ রয়েছে, এমন আকৃতি যা আপনাকে অবাক করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগ পর্যন্ত আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীতে এমন মানুষও থাকতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রচণ্ড শীতের মধ্যে প্রতিদিন গোসল করতে না চাওয়া মানুষের সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু এখন আমু হাউজি নামক যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, সে বিগত 65 বছর যাবৎ কখনো গোসল করেনি। সে ইরানের বাসিন্দা। তার শরীরে এত পরিমাণে ধুলোবালি জমে আছে যে ঠিকভাবে তার চোখ খুলতেও পারে না। বন্ধুরা, চায়নার চেন তুয়ানজি একটি রেয়ার কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেছিল, যার কারণে তার পা স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি, বরং সোজা থাকার পরিবর্তে উল্টো হয়ে সামনের দিকে বেঁকে গিয়েছিল। এই কারণে অনেক মানুষ তাকে দেখে ভয় পেয়ে যেত। যদিও অর্থ না থাকার কারণে 20 বছর পর্যন্ত সে এভাবেই জীবনযাপন করে। কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় বিজনেস কোম্পানি তার এই রেয়ার কন্ডিশন আর দুরবস্থা দেখে তার চিকিৎসার জন্য এগিয়ে আসে। তারা মেয়েটির অপারেশনের খরচ বহন করে, আর অপারেশনের পর মেয়েটি এখন একদম স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। তবে এটি রাতারাতি সম্ভব হয়নি, এজন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। ট্যাটু, যা অনেকেই শরীরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করে থাকে, কিন্তু জুলিয়া নিউজ নামক যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নয়, বরং নিজের শরীরের দাগ কাটার জন্য ট্যাটুর আশ্রয় নিয়েছিল। আসলে তার বয়স যখন মাত্র 30 বছর, তখন তার পোরফিয়া নামক একটি রোগ হয়, যার কারণে সূর্যের আলো তার শরীরে পড়ার পর তার শরীরে দাগ তৈরি হয়ে যেত। আর এই দাগ লুকানোর জন্যই সে তার শরীরে ট্যাটু বানাতে শুরু করে। তবে সে তার সম্পূর্ণ শরীরে ট্যাটু করার পরেও এখন পর্যন্ত সে তার সম্পূর্ণ দাগ লুকাতে পারেনি। তবে যেটা পেরেছে সেটা হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখাতে পেরেছে, কেননা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বেশি ট্যাটু করা মহিলা। বন্ধুরা, ব্রিটেনের মেন্ডি সেলার্স নামক একজন মহিলা খুবই অদ্ভুত এক রোগে ভুগছে। আসলে জন্ম থেকেই তার পা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় এবং মোটা ছিল, আর সময়ের সাথে সাথে এটি স্বাভাবিকভাবে আরও বাড়তে শুরু করেছে। বর্তমানে তার পায়ের ওজন তার শরীরের ওজন চেয়ে 3 গুণ বেশি, যার কারণে তার হাঁটাচলা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরেও সে 8-10টা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করার সম্পূর্ণ চেষ্টা করছে। বন্ধুরা, এভিলেক হ্যাঞ্জেল এবং ব্রিটেনি হ্যাঞ্জেল দুই যমজ বোন। বাইরে থেকে দেখলে শরীরের দিক থেকে তারা একটি মানুষ, কেননা তাদের রয়েছে 2টি পা 2টি হাত, কিন্তু তাদের মস্তিষ্ক, হার্ট, লিভার, কিডনি, ফুসফুস সবকিছু আলাদা, অর্থাৎ ইন্টারনাল পার্ট তাদের ভিন্ন ভিন্ন, যার কারণে তারা তাদের পছন্দ মতো আলাদা আলাদা খাবার খেতে এবং আলাদাভাবে সেগুলো হজম করতে পারে। দেখতেই পাচ্ছেন তারা একে অপরের সাথে কিভাবে যুক্ত হয়ে আছে। কিন্তু তারপরও যখন কোথাও যাওয়ার সময় আসে, অর্থাৎ হাঁটার কিংবা সাঁতার কাটার, তখন তাদের একে অপরের উপর নির্ভর করতে হয়। যদি তাদের মধ্যে কেউ একজন আগে মারা যায়, তাহলে তার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। বন্ধুরা, অভিনেত্রী জেনিফার গার্নারের ডান পায়ে একটি অতিরিক্ত পিঙ্কি ফিঙ্গার রয়েছে, আর এই কন্ডিশনকে বলা হয় ব্রাকে মেটাট্রেন্সিয়া। যদিও এমন অবস্থায় কোনো ব্যথা কিংবা যন্ত্রণা অনুভব হয় না, কিন্তু দেখতে কিছুটা অন্যরকম লাগে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। ভারতের আরুণরায় কুয়ার ম্যাগনেটিক ম্যান হিসেবে পরিচিত। শুনলে অবাক হবেন, সে তার শরীরের মধ্যে লোহার কোনো ভারী জিনিসও আটকে রাখতে পারে। ঠিক যেভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক একইভাবে তার শরীর লোহাকে আটকে রাখতে পারে। দেখতেই পাচ্ছেন সে তার শরীরে চামচ থেকে শুরু করে লোহার অনেক জিনিস আটকে রাখতে পারে। এক সময় আমাদের সবাইকে বৃদ্ধ হতে হবে, কেউ সারা জীবন তরুণ থাকবে না। কিন্তু এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তিনি হলেন লিজি ভেলাস্কুইজ। তিনি খুবই কম বয়সে অস্বাভাবিকভাবে বৃদ্ধ মহিলার মতো হয়ে যাচ্ছে। আসলে তিনি জন্ম থেকেই নেউলাট আলপ্রেগ্রাইসিস সিন্ড্রোম নামের একটি রেয়ার জেনেটিক ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করেছিল। যদিও এর কারণে তাকে মানুষ অনেক তিরস্কার করেছিল, কিন্তু তিনি কারো কথায় কোনো পাত্তা দেয়নি, বরং নিজে কিছু করার জন্য সবসময় এগিয়ে গিয়েছে। আর বর্তমানে তিনি একজন নামকরা মোটিভেশনাল স্পিকার। এছাড়াও তিনি একটি জনপ্রিয় বই লিখেছেন। বন্ধুরা, অভিনেতা মার্ক ওয়ালবার্গের বাম পাশের বুকে অতিরিক্ত একটি নিপল রয়েছে। যদিও তার ক্যারিয়ারের শুরুর দিকে সে এটিকে রিমুভ করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সে নিজের অতিরিক্ত নিপলটিকে সকলের সামনে স্বীকার করে। আসলে পৃথিবীতে মাত্র 2% মহিলাদের এমন অতিরিক্ত নিপল থাকে, আর পুরুষের ক্ষেত্রে এই পার্সেন্ট আরও কম। বন্ধুরা, মেক্সিকোতে বসবাস করা জিজেস ফাজার্ডোর চেহারায় অস্বাভাবিকভাবে লোম গজানোর কারণে ছোটবেলায় তাকে নিয়ে স্কুলের সহপাঠী থেকে শুরু করে আশেপাশের সবাই অনেক হাসি তামাশা করত, যার কারণে বিরক্ত হয়ে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সে একটি সার্কাসে কাজ করতে শুরু করে। সে নিজেকে সকলের কাছ থেকে অনেকটা আড়াল করে ফেলেছিল, কিন্তু এক পর্যায়ে তিনি অনুভব করে যে তিনি যেভাবে জন্মগ্রহণ করেছে, এই শরীরটা তার সেভাবে মেনে নেওয়া উচিত এবং লোকের কথায় কান না দিয়ে নিজের মতো স্বাভাবিক জীবনযাপন করাই উচিত। আর এখন তিনি সেটাই করছে।
যেখানে মানুষ হাত পা সবকিছু স্বাভাবিক থাকার পরেও রাস্তায় ভিক্ষা করে, সেখানে নিকোলাস জেমস ভুসিকি সম্পূর্ণ হাত পা ছাড়া জন্মগ্রহণ করেও এখন তিনি পৃথিবীর একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তিনি 1982 সালে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। অনেক মানুষ আছে যারা অত্যাধিক মোটা হওয়ার কারণে তাদের শরীরের অতিরিক্ত চর্বি কমানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু শুনলে অবাক হবেন টম স্টানি ফর্ড নামক এই লোকটির শরীরের মধ্যে কোনো চর্বিই নেই। আসলে তিনি এনডিপি স্টিম্পে ভুগতে থাকা পৃথিবীর 8তম মানুষ, যা অত্যন্ত দুর্লভ একটি অবস্থা, যে অবস্থায় শরীরের ত্বকের নিচে কোনো চর্বি জমতে বাধা দেয়। যদিও সে জন্মের সময় একদম স্বাভাবিক ছিল, কিন্তু 12 বছর বয়স থেকেই তার শরীর থেকে অস্বাভাবিকভাবে চর্বি গলতে শুরু করেছিল। এছাড়াও তার শ্রবণ শক্তি খুবই দুর্বল, যার কারণে তাকে হিয়ারিং এইডস ব্যবহার করতে হয়। এছাড়াও তার রয়েছে টাইপ 2 ডায়াবেটিক্স, কিন্তু তারপরেও তিনি জীবন যুদ্ধে হার মানেননি, বরং সব সময় স্বাভাবিকভাবে জীবনযাপনের চেষ্টা করে। শুনলে অবাক হবেন তিনি প্যারা অলিম্পিকে একজন সাইকেলিস্ট। এখন সাজেদ গারিবি নামক যেই লোকটিকে দেখতে পাচ্ছেন, সে কোনো জলজান্ত দৈত্যের চেয়ে কম নয়। তিনি ফার্সি হাল্ক নামেও পরিচিত। তিনি একজন ইরানি বডি বিল্ডার। তার ওজন 386 পাউন্ড। তিনি মুহূর্তেই অনেক মোটা লোহাকেও বাঁকা করে ফেলতে পারে। তার এই বিশাল শরীরের কারণে সে ইন্টারনেটে অনেক জনপ্রিয়। আপনি আপনার চোখ কতটা বড় করতে পারবেন? যতটাই হোক না কেন, নিশ্চয়ই কিড গুডম্যানের চেয়ে বেশি করতে পারবেন না, কেননা তিনি তার এই সবচেয়ে বড় চোখের কারণে বিশ্ব রেকর্ড করেছে। সে তার চোখে আই সাইকেটের থেকে 12 কিলোমিটার পর্যন্ত বাইরে বের করতে পারে। বর্তমানে সে আমেরিকার শিকাগো শহরে বসবাস করে। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।